টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো হারানোর দ্বার প্রান্তে থেকেও একেবারে তীরে এসে তরি ডুবেছে বাংলাদেশের। টাইগার বোলারদের দাপটে প্রোটিয়াদের ১১৩ রানে আটকে রেখেও ম্যাচ হারতে হয়েছে ৪ রানে। এমন হারে বাংলাদেশ ব্যাটারদের দায় যেমন আছে, তেমনি রয়েছে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিংও। নেটিজেনদের দাবি, বিতর্কিত আম্পায়ারিংয়ের কারণে এই ম্যাচ হেরেছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে আলোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ ক্রিকেট ভক্ত সকলেরই প্রশ্নের তীর আম্পায়ারিংয়ের দিকে। দক্ষিণ আফ্রিকার দেয়া ১১৪ রানের টার্গেটে মাহমুদুল্লাহ রিয়াদ ও তাহিদ হৃদয়ের ব্যাটে জয়ের পথে ছিল বাংলাদেশ। আর ঠিক তখনই ১৭তম ওভারে ঘটে নাটকীয় সব ঘটনা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। জয়ের জন্য বাংলাদেশের যখন প্রয়োজন ২৪ বলে ২৭ রান, তখন আম্পায়ারের হঠকারী সিদ্ধান্তে ৪ রান থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। ওটনিল বার্টম্যানের করা ইনিংসের ১৭তম ওভারের প্রথম বলটি মাহমুদুল্লাহর প্যাডে লেগে ফাইন লেগ দিয়ে চলে যায় বাউন্ডারির বাইরে। প্রোটিয়া ফিল্ডারদের আবেদনের সঙ্গে সঙ্গে আঙুল তুলে রিয়াদকে আউট ঘোষণা করে আম্পায়ার। তবে রিয়াদ রিভিউ নিলে দেখা যায় বলটি লেগ স্টাম্পের অনেক বাইরে ছিল, ফলে বাধ্য হয়ে সিদ্ধান্ত বদলাতে হয় আম্পায়ারকে। রিভিউতে মাহমুদুল্লাহ আউট থেকে বাঁচলেও ক্ষতি হয়ে যায় ৪ রান হারিয়ে। আর এই ৪ রানেই শেষমেশ ম্যাচ হারতে হয় টাইগারদের। এসব দেখে চুপ থাকতে পারেনি নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার সাইমন ডুল। ম্যাচ শেষে ক্রিকবাজের এক অনুষ্ঠানে ক্ষোভ উগরে দিয়ে ডুল বলেছেন, ধরুন এটা ফাইনাল ম্যাচে হলো, কিংবা বাংলাদেশের জায়গায় ভারত থাকতো, তাহলে পুরো ম্যাচ জুড়ে আম্পায়ারদের এমন সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন হতো। আম্পায়ার ঠিক যেন বন্দুকধারীর মতো দ্রুতগতিতে আউট দিয়েছে। এই সিদ্ধান্তটা খুবই বাজে ছিল। আমাকে বলতেই হবে যে পুরো টুর্নামেন্ট জুড়ে খুব ভালো কিছু আম্পায়ারিং দেখেছি। বাংলাদেশের ম্যাচের ক্ষেত্রে সেটা বলা চলে না। সবচাইতে বড় কথা হলো লেগ বাই থেকে তাদের ৪টা রান পাওয়ার কথা ছিল। ম্যাচের সেই আউট নিয়ে বিশ্লেষকদের সঙ্গে সমালোচনায় মেতেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরাও। বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা এই আউট নিয়ে প্রশ্ন তুলছে বারবার। দাবি তুলছে আইসিসির এই অদ্ভুত নিয়ম পরিবর্তনেরও। অনেকেই সরাসরি এই ম্যাচের আম্পায়ারদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে। সামাজিক মাধ্যম এক্সের অন্যতম বড় ক্রিকেট ভিত্তিক অ্যাকাউন্ট ক্রিক জনস বাংলাদেশের পক্ষে পোস্ট করেছেন। সেই পোস্টের বেশিরভাগ কমেন্টকারী বাংলাদেশের পক্ষে কথা বলেছেন। অনেকেই আবার প্রশ্ন তুলেছেন টাইগারদের ম্যাচ শেষ করার সামর্থ্য নিয়েও। কারণ আর যাই হোক, ২৪ বলে ২৭ রানের ম্যাচ কারো পক্ষে হারার কথা নয়, যেখানে হাতে তখনও ৫টি উইকেট। তবে আর যাই হোক, শান্ত হৃদয়দের পক্ষে আলোচনা সমালোচনা হলেও এই ম্যাচের হতাশা যে বাংলাদেশকে দীর্ঘদিন পোড়াবে সেটি নিয়ে কোনো সন্দেহই নেই। দিবাকর চৌধুরী, কালবেলা।